যে ব্যক্তি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামত বাড়ায়া দেন, আর যে ব্যক্তি আল্লাহর না শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার জন্য কঠিন মর্মান্তিক শাস্তি রেখেছেন। সম্মানিত মুসলিয়ানে কিরাম, আমরা সকলে গর্বিত, আনন্দিত। আল্লাহ তাআলা একটি মাস রোজা রাখার পর এখনো সুস্থ অবস্থা আমাদেরকে জীবিত রেখেছেন। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকের দিন কাহার জন্য পুরস্কার বিতরণের দিন, কাহার জন্য অপমানের দিন। যারা পবিত্র মাহে রমজানের সওম পালন করিয়াছেন এবং যথাযথ তারাবির নামাজ, দৈনিক ৫ ওয়াক্ত নামাজ আদায় করেছে, অর্থাৎ পুরোপুরি মাহে রমজানের হক আদায় করতে পেরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্যই আজকে পুরস্কার নির্ধারণ করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পুরস্কার দিবেন। কোন মানুষ যখন কোন অফিসে বা ব্যাংকে চাকরি করে, চাকরি করার পর মাস শেষে তাকে একটা বেতন দেওয়া হয়। কি দেওয়া হয়? বেতন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর অসংখ্য অগণিত কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ব করতে থাকেন এবং আমাদের প্রশংসা করতে থাকেন। এই ফেরেশতাগণ, আমার বান্দারা আজকে কেন তারা সমবেত হয়ে মসজিদে আসলো, কেন তারা ঈদগাহে আসলো? তখন ফেরেশতারা আল্লাহকে কি জানেন না? জানেন। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন এই জন্যই যে ফেরেশতার সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের পুরস্কার দিবেন। আজকে 1 মাস ডিউটি করেছে, সেই ডিউটির বেতন দেবেন আজকে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন যে কোন মানুষ চাকরি করার পর মাস শেষে তাকে যে বেতন দেওয়া হয়, যে আমার বান্দারা যারা একটি মাস সওম পালন করার পর আজকে তারা ঈদগাহে এসেছে বেতন নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? বেতন, অর্থাৎ পুরস্কার গ্রহণ করার জন্য। তাদের পুরস্কারটা কি দিব, কেমন পুরস্কার দেওয়া যায়, বেতনটা কিরকম ভাবে দেওয়া যায়? আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা রমজানের সঠিকভাবে হক আদায় করিয়াছে তাদেরকে বেতন যেন পুরা মাত্রা দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, হে ফেরেশতারা, আমার বান্দারা কি আমাকে দেখেছে? যে না, দেখে নাই। আমাকে যদি দেখতো তাহলে ইবাদত আরো বেশি ভাবে করত। আমার জাহান্নাম দেখেছে? না, জাহান্নাম দেখে নাই। জান্নাত দেখেছে? জান্নাত দেখে নাই। যদি আমার জান্নাত জাহান্নাম দেখতো, যে আল্লাহ তোমার বান্দারা যদি জাহান্নাম দেখতো তাহলে গুনাহই করতো না, সমস্ত গুনাহ থেকে বিরত থাকতো। আর তোমার জান্নাত যদি দেখতো তাহলে নেক আমল আরো বাড়াতো, জান্নাতে যাওয়ার জন্য তারা প্রতিযোগিতা করত। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সান্নিধ্য, আল্লাহর দিদার পাওয়ার জন্য, আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা প্রতিযোগিতা করো সেই রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য আর সেই জান্নাত লাভ করার জন্য, যে জান্নাত জমিন থেকে আকাশ পর্যন্ত প্রশস্ত করার রাখা হয়েছে। সুবহানাল্লাহ। তাহা দীর্ঘ হবে, এর প্রশস্ত বড় হবে, জমিন থেকে আকাশ পর্যন্ত। সেই জান্নাত আল্লাহ পাকের সাক্ষাৎ লাভ করার জন্য আর আল্লাহ পাকের জান্নাত লাভ করার জন্য তোমরা প্রতিযোগিতা করো, আল্লাহ পাক বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা অনেকেই মনে করি শুধু নতুন পোশাক পরিধান করার নামে ঈদ নয়, শুধু নতুন পোশাক পরিধান করলাম, বন্ধুদের বাড়িতে বেড়ালাম, শুধু এইটাই ঈদের আনন্দ নয়। মূলত আনন্দ হচ্ছে তাদের
যারা আল্লাহ তাদের পক্ষ থেকে তওবার মাধ্যমে যাদের গুনাহসমূহ মাফ করে নিয়েছে, কোন সুবহানাল্লাহ, তাদের জন্য প্রকৃত আনন্দ। মত বিনিময় তো হবেই, একে অপরের প্রতি সহানুভূতি সহনশীলতা আমাদের থাকতেই হবে। এবং এতিম মিসকিন গরিব যারা আছে অসহায় পথচারী, তারাও যেন ধনীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের আনন্দকে সমানভাবে ভাগ করে নিতে পারে, সমানভাবে উপভোগ করতে পারে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনীদের উপর গরিবের ন্যায্য পাওনা অধিকার যাকাতের টাকা এবং সদকাতুল ফিতরের টাকা, যাকাতকে করেছেন ফরজ আর সদকাতুল ফিতরকে করেছেন ওয়াজিব। তারাও যেন এই টাকা পেয়ে নতুন পোশাক পরিধান করে তারাও যেন ধনীদের সাথে ঈদের আনন্দকে সমানভাবে উপভোগ করতে পারে, কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বেতন তো তাদেরকেই দিবেন, আল্লাহ তাআলা পুরস্কার তো আজকে তাদেরকেই দিবেন যারা রমজানের হক পালন করিয়াছে, সারাটি মাস রোজা রাখিয়েছে, আল্লাহকে ভয় করে দিনের বেলা হাজারো আইটেম অনেক আইটেম খাবার সামনে থাকার পরেও তারা খানা খায় নাই। তারা আল্লাহর হুকুম পালন করেছে, আল্লাহর ডিউটি পালন করেছে, এক মাস ডিউটি পালন করেছে, এক মাসের বেতন, এক মাসের উপহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করবেন, কোন সুবহানাল্লাহ। আর যারা রোজা রাখে নাই, অসুস্থ, সেটা হলো ভিন্ন জিনিস। যারা শরীরে শক্তি থাকা সত্ত্বেও, স্বাস্থ্য ভালো থাকা সত্ত্বেও যারা রোজা পালন করে নাই, তাদের জন্য আজকের দিনটা পুণ্যময় দিন নয়, তাদের জন্য পুরস্কারের দিন নয়, তাদের জন্য আজকে বেতন দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আজকে অপমানের দিন। যারা রোজা রাখে নাই, রমজানে নামাজও পড়ে নাই, তারাবিও পড়ে নাই, আজকে দেখবেন একটু মনে মনে একটু চুর চুর ভাব লাগবে, মনটা শান্তি নেই। সেই মানে অন্তর থেকে সামাজিক আনন্দ ভোগ করবে, কিন্তু আধ্যাত্মিক আনন্দ সে ভোগ করতে পারবে না। আধ্যাত্মিক আনন্দ তারাই উপভোগ করবে যারা রমজানের হক আদায় করিয়াছে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদ আমাদেরকে দান করলেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, মদিনায় যাওয়ার পর দেখেন মুসলমানেরা দুইটা উৎসবের দিন পালন করে, এবং ইহুদি খ্রিস্টানরাও দুইটা উৎসবের দিন। তাদের উৎসবের দিন হলো, ইহুদি এবং খ্রিস্টানের কালচার হলো তারা তাদের উৎসব পালন করবে গান বাদ্যের মাধ্যমে, নাচানাচি ডান্সের মাধ্যমে এবং ঢোল ঢাক্করের মাধ্যমে। কিন্তু মুসলমানের সেটা নয়, মুসলমানের ঈদ উদযাপন করবে আল্লাহ পাকের পক্ষ থেকে গুনাহ মাফ দেওয়ার জন্য ইবাদতের আনন্দ নিয়ে, কোন সুবহানাল্লাহ। তাদের আনন্দ হচ্ছে ইবাদতের আনন্দ। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছিলেন as-sawmu li wa ana ajzi bihi, রোজা আমার জন্য, আমি আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার দান করব। আর এক হাদিসে ওয়া আনা উজজাবি, হে পৃথিবীর মানুষ, হে আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোর নিজেই পুরস্কার। আমার কত নিবি, আমি নিজেই পুরস্কার, আমার কাছে কোনো কিছুর অভাব নাই। আমি জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আকাশ জমিন যা কিছু আছে সবকিছুর মালিক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ন্ত্রিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পুরস্কার দান করবেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবেন, ফেরেশতারা আমার বান্দারা তো আমাকে দেখে নাই, না দেখে তাদের বেতন, তাদের ডিউটির পাওনা যে পুরস্কার, সেটা হলো আমার পক্ষ থেকে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম, এবং আমার পক্ষ থেকে বিরাট প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নির্মাণ করে রেখেছেন, কোন সুবহানাল্লাহ। এই পবিত্র মাহে রমজান মাস, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এখনো যারা এই দেশে ঘোরাফেরা করতেছেন, এখন 8টা বেজে প্রায় 8 মিনিট বেজে গেছে, আর 22 মিনিট সময় আছে। আমরা নির্ধারিত টাইমে জামাত আরম্ভ করবো ইনশাআল্লাহ। তো নির্ধারিত টাইমের আগে যারা এখন এই দেশে ঘোরাফেরা করতেছেন, সকলে মসজিদে চলে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা এতিমদের প্রতি সহানুভূতি হবে, দানের হাত বাড়িয়ে দিবে, দানের হাতকে লম্বা করবে, তাদেরকে সদকাতুল ফিতর তো দিবেই, যাকাতের টাকা তো দিবেই, এবং তাদেরকে হাদিয়া হিসাবে তোমরা তাদেরকে দান করো, সুবহানাল্লাহ। কারণ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়ব ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়, সচ্ছল অসচ্ছল অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহ রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। আজকে যদি কোনো মানুষ কোনো এতিমের মাথায় হাত বুলায় দেয়, তাকে দান করে, তাকে আদর করে, তাকে বলে গরিব মানুষ যারা আছে তাদেরকে ডাক দিয়ে আসো আমার ঘরে, আজকে তোমরা আমার ঘরে মেহমান, আমার বাড়িতে খানা খাবে, সেমাই চিনি সেমাই ভাগ করে খাবো, এবার গোশতের তরকারি সবাই আমরা ভাগ করে খাবো। গরিবদের প্রতি যদি সহানুভূতি ধনীরা হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ধনীদের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে এমন একটা পূর্ণময় দিন তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা থেকে যখন মদিনায় গেলেন, দেখলেন ইহুদি এবং খ্রিস্টানরা তারা 2 দিন উৎসব পালন করে নাচানাচি, এবং আমাদের দেশে সেই ইহুদি খ্রিস্টানের কালচার আজকে এসে গেছে। গতকাল রাত্রে সারা মাস রোজা রাখার পর আমি শুনেছি বোমাবাজি। শয়তান কয়, শয়তান বলে সারা মাস তো আল্লাহকে নিয়ে রইলা, আজকে এদের আমি তো শয়তান ছাড়া পেয়ে গেছি, আজকে আমাকে নিয়ে থাক। সেই জন্য ঈদের আল্লাহ পাকের পক্ষ থেকে যে ক্ষমা এবং পুরস্কার যাতে না পায়, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে বেতনটা যেন না পায়, সেই জন্য শয়তান তাদের মনের ভিতরে হামলা চালিয়ে দিয়েছে। কি করো? ফটকাবাজি করো, বোম ফোটাও, গান বাদ্য এইগুলি করো, তাহলে আল্লাহর ফেরেশতা তোমাদের কাছে আসবে না। এটা হলো শয়তানের কাজ। কার কাজ? আজকে ঈদের জামাতের পরে রাত্রি মনে কত জায়গায় ঢোল কনসার্ট বাজবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইহুদি খ্রিস্টানের নিকৃষ্ট ওই কালচার থেকে আমাদেরকে হেফাজত করো বলেন, আমাদের যুবকদেরকে হেফাজত করো। যুবকেরা, আমি তোমাদেরকে বলি, তোমরা নবীর উম্মত, আখিরি জামানার নবী, সারায়ে কায়নাত, উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু, দু হাত বাড়িয়ে আছেন। হ্যাঁ যুবকেরা, ইসলামের জন্য যুবকরাই আগে এগিয়ে এসেছে। কোন সুবহানাল্লাহ। তোমাদের জন্য হাত বাড়িয়ে দিয়েছি, তোমরা ইসলামের পথে ফিরে আসো। ইহুদি, লেনিন এবং কার্ল মার্ক্সের পথ ত্যাগ করো, এবং তোমরা নবীর তরিকা অনুযায়ী জীবন গঠন করো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন দেখলেন প্রায় 1 থেকে 1.5 বছর পর্যন্ত মদিনায় গিয়ে এই কালচার দেখলেন, আল্লাহ নবী কিছু বলেন নাই। এরপরে বলতেছেন মুসলমানদেরকে ডাকে, তোমরা বছরে এই 2টি দিন উৎসব কেন পালন করো? তখন সাহাবীরা বললেন, মুসলমানেরা বলল যে আমরা তো আইয়ামে জাহেলিয়াতের যুগ থেকেই এই 2 দিন আমরা উৎসব পালন করি, আনন্দময় করি। আনন্দময় কিটা করে? যুবতী মেয়েদেরকে নাচায়, যুবকরা নাচে, সেখানে জিনা ছাড়া কিছু হয় না। জিনা খালি বাস্তবে না, লজ্জাস্থান দিয়ে জিনা নয়, হাতের জিনা, পায়ের জিনা। আন-নাযরু আল-আইনান জিনাহুমা আন-নাযর, চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে দেখা। নাউযুবিল্লাহ। এই সমস্ত কালচার থেকে আমাদের বাঁচতে হবে। মসজিদে ছোট করে কাতার করতে হবে, এই জন্য এগিয়ে এগিয়ে বসেন, কোনো সমস্যা নাই। লোকজন বেশি হলে খাটো করে সাজা দেওয়া যায় আছে। আরো 2টা কাতার মসজিদের ভিতরে যেন কমপক্ষে 10টা কাতার হয়, ওই ব্যবস্থা করেন। কথা না বলি, কথা লক্ষ্য করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেউ কথা বলবেন না। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে 2 দিন ঈদ উদযাপন করো, এটা তো আল্লাহর দেওয়া নয়, এটা মানব রচিত এবং শয়তানের তৈরি করা। কিসের তৈরি করা? শয়তানের তৈরি করা। আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য 2টা খুশির দিন দান করেছেন, সেটি তোমাদের জন্য উত্তম দিন,
সেটাই তোমাদের জন্য উত্তম উৎসবের দিন। সবচাইতে বড় আনন্দের দিন হলো দুইটা দিন আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই দুই দিন ঈদ আনন্দের দিন যদি মানুষের উপর ছেড়ে দিতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমাদের ইনসাফ মতো তোমরা দুই দিন আনন্দ হিসাবে তোমরা বেছে নাও, হয়তো অনেকেই বলতাম কোরআন যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতটাকেই সেই দিনটাকেই মানে উৎসবের দিন পালন করা হোক। হয়তো কেউ কেউ বলতো যে দিন ওহী নাজিল হয়েছে সেই দিনটা কি আপনার উৎসবের দিন পালন করা হোক। হয়তো এমন কেউ বলতেন যে আল্লাহ নবীর জন্মে আমাদের দেশে ঈদে মিলাদুন নবী পালন করে। ঈদে মিলাদুন নবী কোরআন হাদিসে নাই। ঈদে মিলাদুন নবী উদযাপন করা কোরআন হাদিসে নাই। ঈদে মিলাদুন নবী হযরত মিলাদুন নবী কোরআনে আছে, 2 কোটি বার আছে, কিন্তু ঈদ লাগানো যাবে না এখানে। যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ করা দুইটা ঈদ আনন্দের দিন, মুসলমানদের ঈদের দিন দুইটা। কয়টা? একটা হলো আজকে ঈদুল ফিতরের দিন, আর একটা হলো ঈদুল আজহার দিন। সেই জন্য আল্লাহ পাক বান্দার হাতে ছেড়ে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ঈদের দিন নির্ধারণ করেছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। অনেকেই বলে বছরে আরো 56টা ঈদ আছে, সেটা হলো জুমার নামাজ, সেটা আলাদা স্বতন্ত্র, এই ঈদের সাথে লাগানো যাবে না। সেটা হলো সাপ্তাহিক ঈদ। সেটা কি ঈদ? প্রতি শুক্রবার 1 সপ্তাহ পরে যে আমরা শুক্রবার নামাজ পড়ি, এটা হলো সাপ্তাহিক ঈদ। আর বৎসরের প্রান্তে, বৎসরের শেষে যে দুইটা ঈদ, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত, এছাড়া আর কোনো ঈদ লাগানো যাবে না। আল্লাহ নবী বললেন তোমাদের এই দুই দিন আইয়ামে জাহেলিয়াতের কালচার, যে তোমরা যে 2 দিন ঈদ উদযাপন, তোমরা যে 2 দিন উৎসব পালন করো, আনন্দ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলিকে সংস্কার করে, এইগুলিকে বাতিল করে তোমাদের জন্য আলাদা আল্লাহ পক্ষ থেকে 2টা ঈদ নির্ধারণ করেছেন। কোন সুবহানাল্লাহ। 2টা আনন্দের দিন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। কোন সুবহানাল্লাহ।